তা থেকে জানা যায় যে ধৈর্য ধারণকারী ব্যক্তির তৃতীয় যে ফায়দা, তৃতীয় যেই মাহাত্ম্য তার দেওয়া হবে সেটা হচ্ছে উত্তম জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেবেন। এই উত্তম জীবন সে দুনিয়া তো পেতে পারে, আর পরকালে তো স্থায়ী পাবেই পাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন, তিনি বলেন ওয়াজাদনা খায়রি আইশিনা বিসসাবর। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, আজকে আমরা উত্তম জীবন পেয়ে গেছি কিসের কারণে? বিসসাবর, ধৈর্য ধারণ করার কারণে পেয়েছি। তার মানে যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা ঈমান এনেছিল, তারা বিশ্বাস করে নিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়াতকে, যারা কোরআনকে বিশ্বাস করে নিয়েছিল এবং তাদের উপরে যত রকমের অত্যাচার হয়েছে সব কিছু তারা মেনে সহ্য করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন। ওটারই বেনিফিট কি হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন খেলাফত, পুরা মুসলিম বিশ্বের শাসক, তিনি নেতৃস্থানীয় ব্যক্তি। তাই তিনি বলতেছেন ওয়াজাদনা খায়রা আইশিনা বিসসাবর, আজকে আমরা যে উত্তম জীবন পেয়ে গেছি এটা কিসের মাধ্যমে পেয়েছি? বিসসাবর, ধৈর্য ধারণ করার মাধ্যমে পেয়েছি। তাহলে দুনিয়াতে হয়তো সবার জীবনে আমরা বলবো না যে ধৈর্য ধারণ করার মাধ্যমে সে উত্তম একটা জীবন পাবে, এটা হয়তো হবে না। কেন না? কারণ অনেক মানুষ আছে যারা ইসলামকে টিকিয়ে রাখার ক্ষেত্রে ধৈর্য ধারণ করে কষ্ট করে বেঁচে আছে, এখন পর্যন্ত সে সুখের সন্ধান পায়নি। তবে বোঝা যাচ্ছে যে এই দুনিয়াতে জরুরি নয় যে আল্লাহ তাকে মালামাল করে দেবে, জরুরি নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমাদের মতো একটা স্বাধীন একটা নিরাপদ রাষ্ট্র দেবে, এটা জরুরি নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তিকে নিরাপত্তা স্বাধীনতা না দেয়, তাহলে কিন্তু সেই ব্যক্তি যদি ইসলামের উপরে ধৈর্য ধারণ করে থাকতে পারে, হালালের উপরে ধৈর্য ধারণ করে থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের উত্তম একটা জায়গা দান করবেন। যদিও এই কথাটা আমি এখানে নোট করি নাই, এখন মনে পড়ে গেল, সেই হাদিসটা আমি আপনাকে শুনিয়ে দিই। জান্নাত জাহান্নামের বর্ণনাতে আমরা যে বক্তব্যগুলো করি তার মধ্যে একটা হাদিস ইমাম মুসলিম কোট করেছেন 52 নম্বর পর্বে, যেটা বেশ কয়েকবার আলোচনা করেছি বিধায় হাদিসটা আমার মনে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কিয়ামতের মাঠে পুরো সৃষ্টির সামনে একজন অভাবী মুসলিমকে নিয়ে আসা হবে, যেই ব্যক্তি ধৈর্য ধারণ করেছিল, ইসলামের উপরে টিকে ছিল, হালালের উপরে ছিল, তার কষ্ট হয়েছে কিন্তু কোনোদিন হারামের সাথে তার সম্পর্ক ছিল না, আল্লাহ থেকে আল্লাহর দরিদ্রতা কোনো কাজ সে করেনি, বিমুখতা কোনো কাজ করেনি, এমন হত দরিদ্র একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে। ইউতা আসাদুন নাসি বুসান ফিদ দুনিয়া, এ ভাষায় আসছে হত দরিদ্র, ব্যথায় দুঃখে জর্জরিত এমন একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে নিয়ে আসা হবে। মিন আহলিল জান্নাহ, জান্নাতীদের মধ্য থেকে। তার মানে এই লোকটি মুসলিম, জান্নাতি লোক, কিন্তু দরিদ্র। ফায়ুসবাগু ফিল জান্নাতি সাবগাতান, তাকে শুধু জান্নাতে একবার ঢুকিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হবে, শুধু জান্নাতের বাতাসটা তার গায়ে লাগিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হবে। তারপর তাকে বলবে, ইয়া ইবনা আদম হাল রাআইতা শিদ্দাতান কাত্তু হাল মাররা বিকা বুসান কাত্তু, বলতো দেখি তোর জীবনে কি কোনোদিন দুঃখ কষ্ট কোনো কিছু এসেছিল? তুই কি বলতে পারবি তুই কোনো কঠিন পরিস্থিতির মধ্যে জীবনে ছিলি? সে বলবে, লা ওয়াল্লাহি ইয়া রব, হে আমার পালনকর্তা আমি তোমার কসম করে বলতেছি, লা রাআইতু শিদ্দাতান কাত্তু ওয়ালা মাররা বি বুসান কাত্তু, আমার জীবনে আমি কোনো দুঃখ কষ্টে ছিলাম এ কথা আমার মনে নাই, আমার মনে পড়ে না যে আমিও কোনোদিন কোনো কষ্টে ছিলাম। শুধু জান্নাতের বাতাস তার গায়ে লাগার কারণে তার এই দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়ের সমস্ত কষ্ট সে ভুলে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করতেছেন যে আমাদেরকে ধৈর্য ধারণকারী যদি আমরা হতে পারি তাহলে আমাদেরকে উত্তম একটা জীবন দান করবেন। কোরআনের কিছু আয়াত আমি আপনার কাছে পেশ করতে চাচ্ছি, আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণকারীদেরকে কিভাবে পুরস্কৃত করবেন। লম্বা কতগুলো আয়াত আছে, আপনি চাইলে পড়তে পারেন। সূরা রদ 13 নম্বর সূরা, তার 19 থেকে নিয়ে আপনি পড়েন, 17-18 থেকে জান্নাতীদের কথা আছে। 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফা মাইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কা কামান হুয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী, আপনি কি মনে করেন যেই ব্যক্তি এটা জানে যে এই ধর্ম, এই বিধান, এই কোরআন আপনার রবের পক্ষ থেকে একটি সত্য ধর্ম নাজিল হয়েছে, এটা যে মেনে নিয়েছে, এই ব্যক্তি কি ওই ব্যক্তির সমান? কামান হুয়া আমা, যে অন্ধ, তার মানে একটা চোখওয়ালা আর একটা অন্ধ কি সমান? তার মানে আল্লাহ মুসলিমদেরকে চক্ষুওয়ালা বলেছেন, দৃষ্টিসম্পন্ন ব্যক্তি বলেছেন, আর মুনাফিক কাফের নাস্তিক যারা এগুলোকে আল্লাহ অন্ধ বলেছেন, অন্ধ, তাদের কোনো দৃষ্টিশক্তিই নাই। কামান হুয়া আমা
আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই জ্ঞানীরাই তো উপদেশকে গ্রহণ করে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কারা এই জ্ঞানী? আল্লাযীনা ইউফুনা বিআহাদিল্লাহি ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, তারা তো ওই সমস্ত জ্ঞানী ব্যক্তি যারা আল্লাহর সাথে কৃত ওয়াদাকে পুরা করে এবং তারা যদি কোনো অঙ্গীকার করে তো সেই অঙ্গীকারকে ভঙ্গ করে না। এটা হচ্ছে মুমিনদের গুণ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? তারা কারা? ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আল্লাহ যাদের সাথে সম্পর্ককে টিকিয়ে রাখতে বলেছেন তারা তাদের সাথে সম্পর্ককে টিকিয়ে রাখে, পরিস্থিতি যা হয়ে হোক। যেমন আল্লাহ আমাদেরকে কাদের সাথে সম্পর্ক বজায় রাখতে বলেছেন? রক্তের সম্পর্ক, সিলাতুল আরহাম। রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, সে যত মন্দ আচরণ আপনার সাথে করুক না কেন, আপনার পক্ষ থেকে তাদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করতে পারবেন না। হতে পারে আপনার চাচা, আপনার জ্যাঠা, আপনার চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, খালা, খালু, আত্মীয় স্বজন যারা আছে, রক্তের সম্পর্ক। হতে পারে জমি নিয়ে বিরোধ, আপনার ভাই বোনের সাথে যে সম্পর্ক, জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ, ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ, আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছে, আপনার জমিন পুরাটাই হয়তো খেয়ে ফেলেছে বা যা কিছু করেছে, সে জুলুম করেছে, কিয়ামতের মাঠে সে ফেসে যাবে। কিন্তু আপনার পক্ষ থেকে আপনি তাদের সাথে সম্পর্ক ছেদ করতে পারেন না, কারণ আল্লাহ বলছেন মুমিনরা এটা কোনোদিন করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সাথে সম্পর্ককে দৃঢ় রাখতে বলেছেন, মুমিন কোনোদিন সেই সম্পর্ক ছিন্ন করতে পারে না। তারপর আল্লাহ কি বলেছেন? ওয়ায়াখশাউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ভয় করে, ওয়ায়াখাফুনা সুআল হিসাব, এবং তারা একটা অনিষ্ট দিনের হিসাবকে ভয় করে, মানে কিয়ামতের মাঠের বিচারটা যে কত কঠিন হবে সেই দিনকে তারা ভয় করে। এগুলো হচ্ছে মুমিনদের গুণ। তারপর আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা সাবারু, আর যারা ধৈর্য ধারণ করে, ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, তাদের রবের সন্তুষ্টির জন্য। তার মানে তার জীবনে যা কিছু হোক না কেন সে শুধু তাদের রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে থাকে। ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, তারা নামাজ কায়েম করে, সালাতকে কায়েম করে, এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে, সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে। এটা হচ্ছে মুমিনদের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলতেছেন যে এদেরকে আল্লাহ কি দিবেন? ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাত, তাদের আরেকটা গুণ আল্লাহ বর্ণনা করছেন যে তাদের সাথে যদি কোনো ব্যক্তি খারাপ আচরণ করে, তারা তাদের পরিবর্তে খারাপ নয় বরং ভালো আচরণ করে। ওয়ায়াদরাউনা বিহাসানাতিস সাইয়্যাত, সেটা আত্মীয়তার ক্ষেত্রে আপনার বেশি প্রয়োগ করা উচিত। আত্মীয়রা, পাড়াপড়শি, বন্ধু বান্ধব যদি আপনার সাথে খারাপ আচরণ করে তাহলে আপনি তাদের সাথে ভালো আচরণ করবেন। এটা হচ্ছে মুমিনদের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই শিক্ষাই দিচ্ছেন। বিহাসানাতিস সাইয়্যাত উলাইকা লাহুম উকুবাদ দার, যে ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন যে আমি তাদেরকে উত্তম একটা জীবন দেব, আল্লাহ বলছেন তাদের জন্যই রয়েছে স্থায়ী বাসস্থান। সেটা কি? জান্নাতু আদিন, জান্নাতুল আদিন তাদেরকে দান করা হবে। জান্নাতু আদিনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, আল্লাহ বলেছেন এবং তাদেরকে যারা অনুসরণ করবে ঈমানের সাথে, তাদের বাপদাদাদের মধ্য থেকে, তাদের স্ত্রীদের মধ্য থেকে, তাদের সন্তানদের মধ্য থেকে, তাদেরকেও আমি তাদের মর্যাদায় পৌঁছে দেব। তার মানে কথাটা লক্ষ্য করেন, আল্লাহ বলেছেন যারা সম্পর্ককে রক্ষা করে, যারা সালাত কায়েম করে, যারা রিজিক থেকে দান সাদকা করে, যারা মানুষের সাথে ভালো আচরণ করে, তাদেরকে আল্লাহ জান্নাতুল আদন দেবেন। আর যদি তার স্ত্রীদের মধ্য থেকে তাদের বাপদাদা বা তাদের সন্তানরাও যদি ঈমানের সাথে থেকে থাকে, তাহলে তার সন্তান, বাপদাদা, স্ত্রীরা যদি তার মতো নাও হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদার কারণে তাদেরকে তার সাথে মিলিয়ে দিবেন, জান্নাতুল আদন পৌঁছে দিবেন। বরং আমি আপনাকে বলতে পারি সূরা তোহা, সূরা তুর, যেটা 52 নম্বর সূরা, সূরা তুরের 21 নম্বর আয়াতটা আপনি পড়বেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনি যদি জান্নাতুল ফেরদৌসে পৌঁছে যান, তাহলে আপনার সন্তানদেরকে, আপনার পরিবারকে, তারা যদি আপনার মতো ইবাদতকার নাও হয়ে থাকে, আল্লাহর দয়ায় রহমতে তাদেরকে আপনার সাথে মিলিয়ে দেবেন। আপনাকে জান্নাতুল ফেরদৌস থেকে নিচে নামাবেন না, বরং আল্লাহর দয়া যে তাদেরকে, আপনার সন্তানদেরকে আমাদের সাথে মিলিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। এটা হচ্ছে মুমিনদের সাথে ঘটবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, এবং ফেরেশতারা তাদের সাথে প্রতিনিয়ত প্রত্যেক জান্নাতের দরজা দিয়ে মালাইকারা তাদের কাছে আসবে এবং তাদেরকে যে সুসংবাদটা দেবে যে কেন তাদেরকে জান্নাত দেওয়া হয়েছে। এই আয়াতটা হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়। সেটা কি? সালামুন আলাইকুম বিমা সাবারতুম
ফানি'মা উকুবাদ-দার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে যখন জান্নাতুল আদন দেওয়া হবে, তাদের সাথে প্রতিনিয়ত মালায়েকারা ফেরেশতারা এসে সাক্ষাৎ করবে প্রত্যেক দরজা দিয়ে এবং বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি আর শান্তি। বিমা সাবারতুম, তোমরা যেহেতু ধৈর্য ধারণকারী ছিলে, এই জন্য তোমাদের উপরে শান্তি আর শান্তি। ফানি'মা উকুবাদ-দার, আল্লাহ বলছেন কতই না নিয়ামতের জায়গা, এই জায়গাটা তাদেরকে দেওয়া হবে। তার মানে যারা ধৈর্য ধারণকারী হয় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম একটা জীবন দেওয়ার ওয়াদা করতেছেন। এখানে কতগুলো গুণের কথা বলা হয়েছে, কিন্তু যখন পুরস্কারের কথা আসছে তখন আল্লাহ সমস্ত গুণগুলোকে রেখে দিয়ে এখানে ধৈর্য ধরার কথাটাকে উল্লেখ করেছেন। ফেরেশতারা কি বলবে? সালামুন আলাইকুম বিমা সাবারতুম। এ কথা বলা হয়নি যে তোমরা সালাত আদায় করেছিলে, দান সাদকা করেছিলে, আত্মীয়তার সম্পর্ক করেছিলে, এই জন্য তোমাকে জান্নাত দেওয়া হয়েছে। বরং বলা হচ্ছে তুমি যেহেতু ধৈর্য ধারণকারী ছিলে, এই জন্য তোমাকে জান্নাত দেওয়া হয়েছে। তার মানে সালাত পড়তে ধৈর্য লাগে, দান সৎকারও ধৈর্য লাগে, আত্মীয়তা সম্পর্ক তখনই আপনি রক্ষা করতে পারবেন যখন আপনার মধ্যে ধৈর্য থাকবে। কিন্তু একটা পর্যায়ে এমন হয় যে আপনি ধৈর্য হারিয়ে ফেলি, যে আমি সবসময় তাদের সাথে ভালো আচরণ করি, কিন্তু খামাখা তারা আমার সাথে অযথায় ঝগড়া করে, তারা মন্দ করে, তখন এক সময় আমি ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু জেনে নেন, যেই ব্যক্তি মন্দের পরেও ধৈর্য ধারণ করতে পারবে, যারা শীতের সময়, গরমের সময়, ব্যস্ততার সময়ও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই 5 ওয়াক্ত সালাত আদায়কারী হিসেবে ধৈর্য ধারণ করে থাকতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা উত্তম জীবন দেওয়ার ওয়াদা করতেছেন কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে উত্তমভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদেরকে উত্তম একটা জীবন দান করবেন। তাহলে আমরা 3টা জিনিস পেলাম। এক, তাদের জন্য ক্ষমাকে প্রস্তুত করে রাখা হয়েছে। তাদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দেবেন, তাহলে গায়রি হিসাব, কোনো হিসাব নিকাশ ছাড়াই দেবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণকারী সম্পর্কে কি বলতেছেন? তাদেরকে একটা উত্তম জীবন দান করা হবে, যেটা এই আয়াতে আমরা পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরই ধারাবাহিকতায় আরেকটি আয়াত আমি আপনার কাছে পেশ করতে চাচ্ছি, যেটা আমি শুরুতেই তেলাওয়াত করেছিলাম, সূরা মুমিনুন 23 নম্বর সূরার 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন, আজকে আমি তাদেরকে পুরস্কৃত করব তাদের ধৈর্য ধারণ করার কারণে। আর যাদেরকে আমি ধৈর্য ধারণ করার কারণে পুরস্কৃত করব, আল্লাহ বলছেন আন্নাহুম হুমুল ফাইজুন, আর এরাই হলো সফলকাম ব্যক্তি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 111 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে যেই ব্যক্তিরা জীবনের প্রতিটা ক্ষেত্রে ধৈর্য ধারণ করে প্রমাণ করতে পারবে, তার ঈমানকে প্রমাণ করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হ্যাঁ আমি তাদেরকে জাযাইতুহুমুল ইয়াওম, আল্লাহ বলছেন আমি তাদেরকে পুরস্কৃত করব তাদের ধৈর্য ধারণ করার কারণে। তো এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকাল সম্পর্কে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, যে মরার পরে আমাদেরকে ক্ষমা করা হবে এবং উত্তম জীবন দেওয়া হবে এবং আল্লাহর পক্ষ থেকে অজস্র সওয়াব এবং নেকি দেওয়া হবে। কিন্তু দুনিয়াতে আপনি কি পাবেন? এটা গেল তো পরকালের ব্যাপার। এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণ করার মধ্যে যেটা সব থেকে বড় নেয়ামত আপনার আমার জন্য রাখা হয়েছে, সেটা হচ্ছে হিদায়াত। এর চাইতে বড় নেয়ামত পৃথিবীতে আর কিছুই নেই। একজন ব্যক্তি যদি হেদায়েতের উপরে না থাকে আর তাকে যদি আল্লাহ পুরো পৃথিবীর মালিক বানিয়ে দেয়, সে কিছুই পেল না। আর অপরদিকে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ হেদায়েত দিয়ে দেয় আর কোনো পুরো পৃথিবীর নিয়ামত থেকে যদি তাকে বঞ্চিত রেখে দেয়, আল্লাহ যেন তাকে সবটাই দিয়ে দিলেন। কেন? কারণ এই পৃথিবী একদিন টিকবে না। আমি আর আপনি যদি পৃথিবীর মালিক হয়ে যাই, এটার ভোগ করব কতদিন? 60 থেকে 70 বছর। এরপর আপনাকে আমাকে মরতেই হবে। হয় আমি মরে যাব, না আমার সম্পত্তি ধ্বংস হয়ে যাবে। দুইটার একটা তো অবশ্যই হবে। কিন্তু যেই ব্যক্তি হেদায়েতের উপরে আছে, সেই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে, চিরস্থায়ী জায়গা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই দিকে ইঙ্গিত করেছেন যে কোনো ব্যক্তি যদি ইসলামের উপরে, আল্লাহর বিধানের উপরে ধৈর্য ধারণকারী থাকতে পারে, তাহলে আল্লাহ তাকে মরার আগ পর্যন্ত হেদায়েতের উপরে রেখে দেবেন। যেমন সূরা সাজদা 32 নম্বর সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলদের কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে বনী ইসরাঈলরা যতদিন পর্যন্ত আমার বিধানের উপরে ধৈর্য ধারণ করেছিল, আল্লাহ বলছেন আমি ততদিন পর্যন্ত হেদায়েতের উপরে তাদেরকে রেখেছিলাম। যখন তারা আমার বিধান থেকে সরে গেছে, তাদের কাছ থেকে আমি হেদায়েতও ছিনে তোমাদেরকে দিয়ে দিলাম। আজকে আমাদের কাছে যে হেদায়েত আসছে, এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া। এখন যারা ধৈর্য ধারণ করে ইবাদত করে যাচ্ছেন, দেখেন 1400 বছর পার হয়ে গেছে, রাসূল আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে, কোরআন নাজিল হয়েছে 1400 বছর, এখন পর্যন্ত বহু মানুষ ইসলামের উপরে টিকে আছে। এটা আপনার ধৈর্য ধারণ করার কারণে হয়েছে, জেনে নেন। পৃথিবীর মানুষ দুনিয়া লুটেপুটে খাক,
কিন্তু আপনি আপনার ইমানকে বাঁচানোর জন্য যদি সেগুলো থেকে মুখ ফিরিয়ে রাখতে পারেন, এই যে 5 ওয়াক্ত সালাতকে যদি আপনি নিজের জীবনে বাস্তবায়ন করে রাখতে পারেন, এই কিয়ামত পর্যন্ত, মরার আগ পর্যন্ত এই হেদায়েতের উপরে আল্লাহ আমাদেরকে রেখে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সেই কথাটা বলেছেন, ওয়া জাআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আল্লাহ বলছেন, আমি তাদেরকে ততক্ষণ পর্যন্ত হেদায়েতের উপরে রেখেছিলাম, লাম্মা সাবারু এনে হিরা সাবারু, যতক্ষণ পর্যন্ত তারা ধৈর্য ধারণকারী ছিল, ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, আর তারা আমার আয়াতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখত। তার মানে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমরা যদি কোরআনের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে পারি এবং আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার উপরে, তার বিধানের উপরে যদি ধৈর্য ধারণ করে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহলে তুমি হেদায়েতের উপরে থাকতে পারবে। তাহলে ধৈর্যের মাধ্যমে এই দুনিয়াতে আপনি হেদায়েত প্রাপ্ত হতে পারেন। দেখেন, মানুষ যখন অধৈর্য হয়ে যায় না, তার জীবনের বহু বিপর্যয় ঘটে। আজকে অধিকাংশ সংসারে যে প্রবলেমগুলো দেখা দেয়, অধিকাংশ তালাকের হার বেড়ে গেছে, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভালো নয়। কেন? শুধুমাত্র একটা পর্যায়ে গিয়ে সে অধৈর্য হয়ে যায়। তাই স্বামী অধৈর্য হয়ে যায়, স্ত্রীও অধৈর্য হয়ে যায়। স্বামীর অধৈর্য হওয়ার ফলে যেই খারাপিটা, সেটা কি জানেন? প্রায় আমাদের কাছে ফোন আসে, সামান্য একটু ঝগড়ার কারণে সে 3 তালাক বলে দেয়। পরবর্তী গিয়ে সে বলে যে আমি রাগ করে বলে দিয়েছিলাম, আমি বুঝতে পারিনি, এই সেই। কিন্তু ধৈর্য ধারণকারী ব্যক্তির কোনোদিন এই ভুলটা হবে না। যেই ব্যক্তি ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে, তার মধ্যে একাধিক গুণ জন্মে যায়। যেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সে তার রাগকে দমন করতে পারে, সে মানুষকে ক্ষমা করতে পারে, সে মানুষকে দয়া করতে পারে, আর তার সিদ্ধান্তে খুব ভুল হয় না বললেই চলে। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন উত্তম ফয়সালাকারী। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তড়িঘড়ি কোনো কাজ করেন না, এই জন্য তার নাম হচ্ছে আস-সাবুর। আল্লাহ হচ্ছেন পরম ধৈর্যশীল। আপনি আমি বিচার করেন তো দেখি, আমাদের পাপের কারণে যদি আল্লাহ তখনই ধরে নিতেন, ধৈর্য ধারণ না করতেন, তাহলে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবি আমাদেরকে হালাক করে দিতেন। কিন্তু আল্লাহ কিয়ামত পর্যন্ত বলে দিয়েছেন যে দুনিয়াতে চট করে তোমাকে আমি ধরবো না, তোমাকে আমি একটা সময় পর্যন্ত ছেড়ে রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিয়েছে ফেরাউন, কত বড় কথা বলেছে, পৃথিবীর ইতিহাসে কেউ বলে নাই। সেই ফেরাউনকে পর্যন্ত আল্লাহ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দিয়ে রেখেছিলেন। যেমনি বলেছিল আনা রাব্বুকুমুল আলা, ওই দিনই আল্লাহ ফেরাউনের টুটকিটাকে ধরে নেয়নি, ওই দিনে তার প্রাণটাকে ছিনিয়ে নেয়নি আল্লাহ তাকে ছেড়ে দিয়েছে সময় পর্যন্ত, যে না আরও কিছু সময় ওকে দেওয়া হোক। তো মানুষ যখন ধৈর্য ধারণকারী হতে পারে, তখন সে সামনের ব্যক্তিকে ক্ষমাও করতে পারে, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তাহলে এগুলো হচ্ছে ধৈর্যের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি ধৈর্য ধারণকারী হলে আমি তোমাকে হেদায়েতের উপরে রেখে দেব। ধৈর্য ধারণকারী হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমরা কি প্রাপ্ত হব। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছে। তার মানে যারা সবর করে, ধৈর্যশীলদের আল্লাহ বলছেন আমি ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আছি। তার মানে যেই ব্যক্তি বিপদাপদেও ধৈর্য ধারণ করে, আর সে যদি এটা মনে করতে পারে যে আমার রব আমার সাথে আছে, তাহলে জেনে নেন আপনার এই ক্ষয়ক্ষতি আপনার জীবনকে ধ্বংস করে দেবে না। আপনার এই ক্ষয়ক্ষতি আপনার জন্য কল্যাণই বয়ে নিয়ে আসবে এই দুনিয়াতে। এবং সব থেকে বড় কল্যাণ যেটা আল্লাহ ওয়াদা করেছে, যে আমি যদি আমার কোনো বান্দাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করি, আর সে যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে, আল্লাহ কি বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আমার বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। যেটা আমরা বিপদ আপদের ধৈর্যের মধ্যে উল্লেখ করব, সে আয়াতগুলো আমার জানা আছে সূরা বাকারাতে, যেটা 155, 56, 57 মধ্যে আপনি পেয়ে যাবেন। ওটা এখন বলবো না আমি। যে আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওটা আপনার বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করার যে গুণ, সেখানে আমি উল্লেখ করব। তা আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছে। ধৈর্যশীল ব্যক্তিরা আল্লাহর পক্ষ থেকে আরেকটা কিছু পাবে। এই আয়াতের মধ্যে কি আছে? আল্লাহ বলতেছেন ওয়াস্তাঈনু বিস-সাবর, তুমি আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা কামনা করো, কিসের মাধ্যমে? বিস-সাবর, ধৈর্য ধারণ করার মাধ্যমে। তার মানে যার যেটা প্রয়োজন, যার জীবনে যেটা ঘাটতি আছে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন, বান্দা তুমি যদি আল্লাহর কাছ থেকে সেটা নিতে চাও, তাহলে ধৈর্যের মাধ্যমে কাজ করো, তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধরে আল্লাহর কাছে সাহায্য চাও। তোমার একটা সন্তান মরে গেছে, তুমি হায় হুতাশ করো না, ধৈর্য ধারণ করো এবং আল্লাহর কাছে উত্তম সন্তান কামনা করো। তোমার ফ্যাক্টরি জ্বলে গেছে, লাভ হচ্ছে না, তুমি ধৈর্য ধারণ করো। নোংরা কথা বলবা না আল্লাহর সম্পর্কে, কোনো বাজে মন্তব্য তুমি করবা না। তুমি বলো কাদ্দারাল্লাহু আলা মা শাআ ফাআলা,
কাদ্দার আল্লাহু আলা মা শা ফাআলা, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। আমার মুখ থেকে আমি কোনো বাজে শব্দ বলবো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এটাই না দোয়া, এটাই না উক্তি একজন মুমিনের হতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমার জীবনের যত বিপর্যয় আসুক না কেন বান্দা, তুমি ধৈর্য ধারণ করো, তারপর আল্লাহর কাছে সাহায্য চাও। তার মানে ধৈর্যের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সাহায্য আসতে পারে। এই আয়াতটি আপনি সূরা বাকারার 153 নম্বর আয়াতে পেয়ে যাবেন। ধৈর্যের মাধ্যমে আপনি সম্মান হাসিল করতে পারেন, বিজয়ী হতে পারেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। যেমন কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কাফের মুনাফিকরা তোমাদেরকে কষ্ট দেবে, আর তারা সব সময় কৌশলে থাকে কিভাবে তোমাদেরকে হালাক করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা তাদের এই চক্রান্ততে কান দিও না, বরং তোমরা ইসলামের উপরে অটুট থাকো। তাদের চক্রান্তকে নাশাত করে দেওয়ার মতো তোমাদের রব বাকি রয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলোকে কোরআনে এইভাবে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা যদি ধৈর্য ধারণকারী হও এবং আল্লাহকে ভয় করা ব্যক্তি হও, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাই, তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে আল্লাহ কি বলেছেন, ওয়া ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণকারী হও, ওয়া তাত্তাকু, আর যদি তোমরা মুত্তাকি হও, আল্লাহকে ভয় করে চলো এই জমিনে, তাহলে তোমাদেরকে ভয় করার দরকার নাই যে কাফেররা আমাদেরকে অ্যাটম বোম দিয়ে শেষ করে দেবে। মুসলিমদেরকে আল্লাহ বলছেন তোমাদের ভয় করার কোনো কাজ নাই, তোমরা শুধু ধৈর্য ধারণকারী হও, তোমরা শুধু আল্লাহকে ভয় করা ব্যক্তি হয়ে যাও। তার মানে ওদের চক্রান্তকে আল্লাহ বলছেন আল্লাহ দেখে নেবে, এই যে ওয়াদা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মানে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিজয় হাসিল করতে হলে ধৈর্য ধারণকারী সৈনিক হতে হবে। আজকে আমাদেরকে মানুষ উস্কায়, আপনাদের মধ্য থেকে কিছু পাবলিক আছে আমাদেরকে বলে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, ইসলামের ভাবমূর্তিকে নষ্ট করা হচ্ছে, নাস্তিক এই বলেছে সেই বলেছে, অমুক নেতা এই বলেছে সেই বলেছে, আপনারা মাঠে কেন নামেন না, আপনারা এটা কেন করেন না, সেটা কেন করেন না, আমাদেরকে বলে। আপনি যদি প্রমাণ করে দিতে পারেন আপনাদের মতো 100 জন সৈনিক আমরা পেয়ে যাব যারা ধৈর্যশীল, যারা মাঠে নামলে ফিরবে না, পিঠ ফিরিয়ে পালাবে না, তাহলে জেনে নেন সেই দিন আমরা মাঠে নামতে প্রস্তুত। কিন্তু আমরা পাচ্ছি না সেই রকমের অনুসারীদেরকে, যেমনটা সাহাবায়ে কেরামরা ছিলেন। তারা মাঠে নেমে গেলে পিঠ ফিরিয়ে কোনোদিন পালাননি। কিন্তু আমরা তো বাংলার চিত্র তো দেখতেছি, অধিকাংশ মানুষগুলো যখন মাঠে নামে হুজুকে, তারপরে কিছু হলে নেতাকে ফেলে দিয়ে সব পালায়, বা নেতাই পালিয়ে যায়। এমন বহু চিত্র ঘটেছে বাংলার জমিনে। তবে জেনে নেন এইভাবে দিন কায়েম হবে না। দিন কায়েম হতে হলে নেতা লাগবে, নেতাকে অনুসরণ করবেন জীবনের প্রতিটা ক্ষেত্রে, এই রকমের অনুসারী লাগবে, তখনই কেবলমাত্র ইসলাম বিজয়ী হবে। বাংলার জমিনে ইসলামকে টিকাতে বেশি দিন লাগবে না, শুধুমাত্র ইসলামকে ফলো করার মতো ব্যক্তিদের লাগবে, যারা 5 ওয়াক্ত সালাত ছাড়বে না, যারা হারাম ছেড়ে দেবে, কোনো তাওয়াক্কা করবে না। কিন্তু আমরা বলে বলে বিরক্ত হয়ে যাচ্ছি, এখন পর্যন্ত মুসলিম 5 ওয়াক্ত সালাতটাকে ঠিকমতো ধরেনি। ফজরে মাত্র 10-12 জন উপস্থিত হয়। আজকে জুমার নামাজ আমি 12টা বাজে এখানে এসেছি, 12টা বাজে 10 মিনিট আগে মাত্র এই প্রথম কাতারে কয়েকজন মানুষ ছিল। এই যে আপনারা যারা এখন আসছেন, কি করেছেন বাসায়, কি কাজ ছিল? এমন কোন বিজনেসম্যান আপনি এত ব্যস্ত যে আপনি আজকে জুমার দিনও আপনাকে 1:45 বাজে মসজিদে আসতে হয়? কেন এমন এত ব্যস্ততা কেন আপনার? তাহলে এটা কি আজকে নতুন ওয়াহি নাজিল হইল যে আমি জানতাম না যে জুমার খুতবা আমার উপরে ওয়াজিব শোনা? এটা আপনি জানতেন না? বলেন যে আমি আমার লাইফে আজকে প্রথম শুনলাম যে এটা প্রথম জুমা, আমি জানতাম না যে আমাকে 12টার আগে মসজিদে আসতে হইতো। এটা কে, কোন মুসলিম না জানে যে তার 2 রাকাত নামাজ যেমন ফরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই জুমার খুতবার জন্য ডেকেছেন? এটা কে না জানে? কোরআনের এই আয়াত কার না কানে ঢুকেছে? আল্লাহ কি বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু? আল্লাহ তো ঈমানদারদেরকে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। আল্লাহ বলেছেন তুমি মসজিদে তাড়াহুড়ি করে আসো এবং এটাকে তোমাদের ব্যবসাকে বন্ধ করে দাও। আল্লাহ তো বলেছেন এই কথা, কিন্তু আপনি তো কোরআনের আয়াতটাকে কোনো পাত্তাই দেন নাই। আল্লাহ যে বলেছেন জারুল বাই, তোমরা বেচা কিনে ব্যস্ততাকে থামাও, কিন্তু আপনি তো এটা কোনো তাওয়াক্কাই করেন নাই। তাহলে কোরআনের এরকম কত আয়াতকে আমি আর আপনি লঙ্ঘন করতেছি বলেন? আমাদের ব্যক্তি জীবনে যদি কোরআনটাকে ফিট করে দেই, আজকে অধিকাংশ যুবকদের দাড়ি নাই, অধিকাংশ মানুষের টাকটার নিচেই প্যান্ট। সব থেকে বড় পাপ এটা মুসলিম সমাজের, সে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, তারা জামাত ছেড়ে দিয়েছে। তা জিহাদ কাদেরকে নিয়ে করবে? আজকে অমুসলিমদের এত বড় সাহস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে, এটার মূল রিজনে, মূল কারণ আমি আর আপনি।
আমাদের কারণে, আমাদের চরিত্রের কারণে তারা সাহস পায়। আমরা যখন প্রকাশ্যে বলি আপনি হিন্দুর দোকান থেকে আপনি সম্পদ কিনেন না, হিন্দুর সাথে আপনার সম্পর্ককে কমান, আপনি বলেন মুসলিমরা বাটপার, মুসলিমরা ঠকায়। আরে আপনি যদি মুসলমানকে রেখে দিয়ে হিন্দুর দোকান থেকে কিনেন, তাহলে ও কোনোদিন ইসলাম গ্রহণ করবে? বাংলার জমিনে হিন্দুরা ফুরফুরা, ওরা পয়সার উপর পয়সা হয়ে যাচ্ছে, আর আপনার পাশের ভাই মুসলিম, ও খেতে পাচ্ছে না, অভাব, ওর দোকান চলে না, ব্যবসা তেমন একটা লাভবান হয় না। আর হিন্দুরা যদি মিষ্টির দোকান দেয় ও কোটিপতি হয়ে যায়, বাঁশের ব্যবসায় ওরা সাকসেস, যে কোনো ব্যবসায় ওরা সাকসেস। ডাক্তারিতে মুসলিম মহিলারা পর্যন্ত ও হিন্দু ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যায়। কেন? মুসলমান ডাক্তাররা কি সব মরে গেছে? আপনি তো আপনার ধর্মের সাহায্যকারী হবেন। আপনি বলেন তো দেখি, আপনার সমাজের মধ্যে ধর্মটাকে টিকানোর জন্য, প্রসার করার জন্য আপনার ভূমিকাটাকে একটা বলেন যে আমি এই ভূমিকা পালন করেছি। কে সেই ব্যক্তি? কিন্তু আমরা যখন বলি তখন আবার আপনাদের গায়ে লেগে যায় যারা বড় বাড়াবাড়ি কথা বলে। কেন? আপনি বোঝেন না কেন? বাংলার জমিনে মুসলিমদের সংখ্যা বেশি, এখানে যদি কোনো হিন্দু যদি ইসলাম গ্রহণ করতে না পারে, তাহলে ও ইসলামটাকে শিখবে কবে? আপনি গিয়ে দেখে আসেন সৌদি আরবে, ওখানে গেলে বুঝতে পারবেন যে হ্যাঁ, ইসলামের কিছু নিদর্শন বোঝা যায়। কিন্তু বাংলাদেশে সেটা কেন হয় না? যেখানে আমরা 90% মুসলিম বাস করি, আজ পর্যন্ত দেখাতে পারবেন যে কোন একটা সমাজের ইসলামের কারণে সে এলাকার হিন্দুরা ইসলাম গ্রহণ করে নিয়েছে? বরং আরো ঘৃণা করে। কেন? কারণ আমাদের মধ্যে ওই প্রতারণা, আমাদের মধ্যে মিথ্যা, আমরা নিজেরা ইসলামকে ছেড়ে দিয়েছি। কয়জন ব্যক্তি বলতে পারবে যারা আজকে এই ফেসবুকের মধ্যে, নেটের মধ্যে রাস্তায় নামে, তারা বলতে পারবে তার ব্যক্তি জীবনে সে রাসূলের কয়টা সুন্নতকে বাস্তবায়ন করে? বরং আমরা যখন সুন্নতের কথা বলি তখন তারা তাদের মাযহাব জেগে যায়। তাহলে বাংলার জমিনে তো আমরাই সব থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছি, তার সুন্নতকে ছেড়ে দিয়ে। এটাকে আগে অ্যাপ্লাই করেন। রাসূল ইসলামের ব্যক্তি জীবনের যতগুলো সুন্নত আছে, যেটা সহজ আপনার জন্য, আপনি এটা করে দেখান, তারপরে দেখবেন প্রতিবাদটা কিভাবে হয়। এটা হচ্ছে প্রতিবাদ। আপনি ওয়াদা করে নেন আপনার জীবনে যতগুলো সুন্নত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একটাও আপনি ছাড়বেন না, বাস্তবায়ন করবেন, চাই দুনিয়া যেদিকে যাক। এটা না প্রতিবাদ? এটা কেন করি না আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ধর্মের উপরে যদি তোমরা ধৈর্য ধারণকারী হও, তাহলে বিজয় তোমাদেরই হবে। যুদ্ধের ময়দানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আনফালের মধ্যে, সেই আয়াতটা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 66 নম্বর আয়াতে বলতেছেন, ফাইয়াকুন মিনকুম মিয়াতুন সাবিরান, তোমরা যদি 100 জন ধৈর্য ধারণকারী হও, ইয়াগলিবু মিয়াতাইনি, তোমরা 200 জনকে পরাজিত করতে পারবা। তোমরা যদি এই জমিনের মধ্যে 1000 জন ধৈর্য ধারণকারী হও, তোমাদের বিপক্ষে যদি 2000 দাঁড়িয়ে যায়, বিজয়ী তোমরা হইবা। এটা আল্লাহ ওয়াদা রেখে দিয়েছে কোরআনে। কিন্তু কোথায় আমাদের ধৈর্য? আমরা আজ পর্যন্ত যেমনটা বললাম, 5 ওয়াক্ত সালাত, রমজান মাসে যে ইবাদতগুলো করেছি, আমি আর আপনি কি বলতে পারবো মাত্র 1 মাস না হয়েছে? বলেন তো দেখে, সেই ইবাদতগুলো কি এখনো কন্টিনিউ আছে নাকি অধিকাংশ লেজ হয়ে গেছে? বলেন। কোরআন পড়া লেজ হয়ে গেছে, কিয়ামুল লাইল আমাদের জীবন থেকে আউট হয়ে গেছে, সুন্নত নফলগুলো আউট হয়ে গেছে, আগামী রমজান আসার আগে আগে ফরজ নামাজ আউট হয়ে যাবে। এইভাবে কি নাজাত আসবে? না, এইভাবে ধর্ম চলবে না। আপনাকে এখান থেকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে যে আমি আমার ঘরকে ইসলামিক বানাবো, আমার মা বোনরা পর্দা করবে, আমার ঘরে কোনো ফাহিশাগিরি চলবে না। এটা এখান থেকে আপনাকে জুমার মসজিদ থেকে এটা ওয়াদা করে যেতে হবে। আর যতগুলো পরিবার এটা ওয়াদা করতে পারবেন, এইভাবেই সমাজ ইসলামিক হবে, নয়তো ইসলামিক হবে না। শুধু খুতবা দিয়ে বক্তব্য শুনে কোনোদিন আজ পর্যন্ত জাতির কোনো পরিবর্তন হয় নাই, বরং আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রদ 13 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন, আল্লাহ কোনো জাতিকে নিজে থেকে পরিবর্তন ঘটিয়ে দেবেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের পরিবর্তন না ঘটাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দাড়ি তো দেয়, কিন্তু আপনি যদি ফেলে দেন, তার মানে কি আল্লাহ কি দাড়িকে আদেশ করবে দাড়ি লোহার মতো শক্ত হয়ে যাও? এটা তো করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তো আপনাকে দিচ্ছে দাড়ি, আপনি কি এটা ফেলে দিলেন? কার দোষ? তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু বিধান দিয়েছেন, আমাদেরকে পালন করে দেখাতে হবে। আল্লাহ বলেছেন, তোমরা যদি 100 জন ধৈর্য ধারণকারী হও, তাহলে তোমাদের বিপক্ষে যদি 200 জন যদি দাঁড়িয়ে যায়, বিজয়ী তোমরাই হবা, তোমাদেরই জয় হবে। তো ধৈর্যের মাধ্যমে এটা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্যশীল হওয়ার অন্তর্ভুক্ত করে দেন। আমরা যেন ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হতে পারি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই গুণটাই তলব করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিস যেটা জানা যায়, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার তাহারাতের অধ্যায়ের প্রথম হাদিস, যেটা 422 নম্বরে পেয়ে যাবেন, তাতে তিনি বলেছেন, আত-তাহুরু শাত্রুল ঈমান। এই হাদিসটি একটু লম্বা আছে, এটা বলেই দিই। আত-তাহুরু শাত্রুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ও সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ
আসসালাতু নূরুন ওয়াস-সাদাকাতু বুরহানুন ওয়াস-সাবরু দিয়াউন ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট। এটার মধ্যে একটা জুমলা হলো, রাসূলুল্লাহ বলেছেন আসসালাতু নূরুন, নামাজ তোমার জ্যোতি, নূর, আলো দেবে তোমাকে। ওয়াস-সাদাকাতু বুরহান, সাদাকা তুমি যে দিচ্ছ এটা তোমার ইমানের প্রুফ, এভিডেন্স। ওয়াস-সাবরু দিয়াউন, আর তোমার ধৈর্য ধারণ করা এটা হচ্ছে প্রদীপ। দেখেন, সালাত হচ্ছে নূর আর ধৈর্য হচ্ছে প্রদীপ। কি পার্থক্য নূর আর জ্যোতির মধ্যে? নূর মানে আপনার কষ্টদায়ক কিছু নাই, তাপ নাই। সূর্যের মধ্যে কি আছে? তাপ আছে না? এটা হচ্ছে জ্যোতি, দিয়া। কিন্তু কামার, চাঁদের মধ্যে কি আছে? আলো আছে, নূর, কিন্তু কোনো তাপ আছে? কোনো তাপ নাই। তার মানে নামাজ হচ্ছে এমন আলো যেটার মধ্যে কোনো তাপ নাই, কোনো কষ্ট নাই, কিন্তু ধৈর্য ধারণ করা একটু কষ্ট। কারণ আপনাকে আঘাত করেছে, সেটা মেনে নেওয়াতে একটু কষ্ট হবেই। আপনার সন্তান মরে গেছে, ধৈর্য ধারণ করতে কষ্ট হবে না? আপনার এত বড় ব্যবসা লস লেগে গেছে, আপনার এত কিছু ঘুরে গেছে, একটু কষ্ট হয় না? এই জন্য আল্লাহ বলেছেন আস-সাবরু দিয়াউন, ধৈর্য হচ্ছে প্রদীপের ন্যায়। তার মানে এটা জলে, ঠিক আছে, জ্বলছে, কিন্তু জেনে নেন এটা থেকে যে আলোটা ছড়াবে এটা অন্যরা উপকৃত হবে। তার মানে কোনো ব্যক্তি যদি ধৈর্য ধারণকারী হয়, তার নিজের একটু কষ্টে হলেও এটাতে যে আলোটা ছড়াবে এটা হচ্ছে উপকৃত আলো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আস-সাবরু দিয়াউন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করেন। যেই বিষয়গুলো জানলে ধৈর্য ধারণ করা সহজ হবে, এটা আমরা ইনশাআল্লাহুল আজিজ পরবর্তী খুতবায় আলোচনা করব। আজকে যতগুলো কথা বলেছি এটা হচ্ছে ধৈর্য ধারণকারী কি হাসিল করতে পারে সেই সম্পর্কে। এই ছিল ধৈর্য ধারণ করা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা। আরও লম্বা কয়েকটা খুতবা লেগে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই মর্যাদায় পৌঁছে দেন যেই মর্যাদায় ধৈর্য ধারণকারীরা পৌঁছে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যেন সেই গুণ দিয়ে দেন যার মাধ্যমে আমরা ধৈর্য ধারণকারী ব্যক্তি হতে পারি। এবং দুনিয়াতে আল্লাহ এমন কোনো ক্ষয়ক্ষতি তুমি আমাদেরকে দিও না যেটা আমরা ধৈর্য ধারণ করে থাকতে পারবো না। আল্লাহ, অধৈর্য হওয়া থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি, এবং তুমি আমাদেরকে এই জমিনের মধ্যে কল্যাণ দান করো। রব্বানা